হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো গত ভিডিওতে আমরা টেক্সট মেথড আর এইচটিএমএল মেথড শিখেছিলাম ডম ম্যানিপুলেট করার জন্য। আজকে আমরা শিখবো ভ্যাল মেথড। তো এই যে মেথডটা, এই মেথডটা কিন্তু শুধুমাত্র ইনপুট ফিল্ডের জন্যই, কারণ আমরা ইনপুট ফিল্ডের মধ্যে যে টেক্সটটা লিখে থাকি, যে ইনপুটটা দিয়ে থাকি, সেটাকে ভ্যালু হিসাবে আমরা কিন্তু ইউজ করতে পারি, বা ভ্যালু হিসাবেই এটাকে গণ্য করা হয়। তো এখন আমার এখানে দেখবেন যে একটা ইনপুট ফিল্ড আছে যার নাম হলো ফার্স্ট নেম, একটা আইডি দিয়ে রেখেছি, আর একটা সাবমিট বাটন যার নাম হলো সাবমিট বিটিএন। তো এর মধ্যে কোনো ভ্যালু নেই, তো ভ্যালু দেওয়ার প্রয়োজন হবে না। আমরা এই টেক্সটটা যেটা লিখবো এখানে এখানে আমরা যখন সামথিং এখানে কিছু টাইপ করব, করার পরে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই টেক্সটটাকে আমরা এখানে রিফ্লেক্ট করাবো কিভাবে। তার জন্য আমি একটা কিন্তু রেজাল্ট নামে একটা ডিভ নিয়েছি। তো সবার প্রথমে আমাকে কি করতে হবে, এখানে এসে সবার প্রথমে আমাকে এই যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটনটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা সাবমিট বাটনে একটা ক্লিক এখানে মেথড ইউজ করব। ক্লিক মেথড ইউজ করার সঙ্গে সঙ্গে আমরা এর ভিতরেই একটা ফাংশনকে আমরা এখানে অ্যাটাচ করে দেবো, এই অ্যানোনিমাস ফাংশন বা কলব্যাক ফাংশন। এই ফাংশনটার কাজ কি হবে, এই ফাংশনটার কাজ হবে এর ভিতর থেকে যে ডেটাটা আমি লিখছি, অর্থাৎ যে ভ্যালুটা লিখছি, সেই ভ্যালুটাকে আগে তুলে নেওয়া। তো ভ্যালুটা পাবো কোথায়, আমি ফার্স্ট নেম নামে যে ফিল্ডটা নিয়েছি, সেই ফার্স্ট নেমটাকে আমি সবার প্রথমে টার্গেট করে দিচ্ছি এখানে হ্যাশ দিয়ে। আমি ফার্স্ট নেমটাকে ধরেছি, দেন এটা ভ্যাল কথার অর্থ ভ্যালু। তো এই ভ্যালুটাকে এখানে আমি ধরেছি, কিন্তু এই ভ্যালুটাকে নিয়ে আমাকে কোথাও স্টোর করতে হবে। আমি যদি নেক্সট টাইম এটাকে ইউজ করতে চাই, তো সেই জন্য আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল এইভাবে অ্যাসাইন করে দিতে হবে। এখানে আমি যা খুশি নাম রাখতে পারতাম। তো আমি টেক্সট নামে একটা টিএক্সটি নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি। ভ্যারিয়েবলের মধ্যে এর ভিতরে আমি যে টেক্সটটা লিখবো, সেই টেক্সটটা সাবমিট করার পরে এর মধ্যে এসে স্টোর হবে। এবং নেক্সট আমাকে কি করতে হবে, রেজাল্ট নামে যে ডিভটা আছে, সেই ডিভটাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে টেক্সট যে মেথডটা আছে অথবা এইচটিএমএল যে মেথডটা আছে সেটাকে ইউজ করতে হবে, কারণ এর মাঝখানে এসে আমি এই লেখাটাকে এইভাবে লিখে দিতে চাইছি। ওকে, তো সেটা করার জন্য আমাকে এখানে এসে টিএক্সটি, তো সেটার জন্য টেক্সট নামে যে মেথডটা আমি ইউজ করলাম, অথবা এইচটিএমএল নামে আমি যদি কোনো মেথড ইউজ করি, তো সেটাকে আমি এই টিএক্সটি যে ভ্যারিয়েবলটা, সেটাকে এখানে আমি পাস করিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখন যদি এখানে গিয়ে কোনো কিছু একটা টাইপ করি, এইভাবে হ্যালো, এবার সাবমিট করি, তাহলে দেখতে পাবেন এই ডিভের মধ্যে কিন্তু ভ্যালু কথাটা চলে এসছে। এখন আপনি এখানে যেমন টাইপ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্টটা এখানে দেখতে পাবেন। ওকে, তো এটাই ছিল ভ্যাল। ওকে, এটাই ছিল ভ্যাল বা ভ্যালু মেথড যে কোয়েরির, সেটাকে আমরা কিভাবে আমাদের প্রজেক্টে ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এতটুকু ছিল, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।